সবথেকে কঠিন হার্ডল পার, মমতা সরকার সরতেই ছুটল কলকাতা মেট্রো, কাজ শেষ সময়ের আগে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ক্রসিংয়ের মাথার উপরে সবথেকে কঠিন হার্ডল পার করে ফেলল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ভায়াডাক্টের যে ৬২ মিটার শূন্যস্থান ছিল সেটা পূরণ করে ফেলা হয়েছে। দ্বিতীয় দফায় গত শুক্রবার থেকে যে ট্রাফিক ব্লক ছিল সেটার সদ্ব্যবহার করে ৩১৮ নম্বর এবং ৩১৯ নম্বর স্তম্ভের মধ্যে কংক্রিটের চাঁই বসিয়ে ফেলতে সক্ষম হয়েছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের অর্থাৎ নিউ গড়িয়া থেকে কলকাতা এয়ারপোর্ট এর দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। ইএম বাইপাসের অন্যতম ব্যস্ত এই মোড়ে ভায়াডাক্টের দুটি পিলারের মাঝখানের শূন্যস্থান ভরাট করা মেট্রো কর্তৃপক্ষের কাছে একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অরেঞ্জ লাইনের কাজ এক বিশাল মাইলফলক স্পর্শ করল। যদিও অনেকদিন আগেই সেই মাইলফলক স্পর্শ করার কথা ছিল মেট্রো কর্তৃপক্ষের, এখনো সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যে অরেঞ্জ লাইনের মেট্রো চালানো যাচ্ছে না সেটার নেপথ্যে আছে চিংড়িঘাটার ৩৬৬ মিটারের মিসিং লিংক। বিভিন্ন কারণ দর্শিয়ে মাসের পর মাস ধরে ওই অংশে কাজের অনুমতি প্রদানের বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে। তা নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত ভর্ৎসিত হতে হয়েছে তাদের। তবে বিজেপি ক্ষমতায় আসতেই পরপর ২ সপ্তাহে ট্রাফিক ব্লকের অনুমতি দেওয়া হয়। প্রথম দফায় নির্দিষ্ট সময়সীমার আগেই শেষ হয় কাজ, দ্বিতীয় দফায় তাই হলো। সেই পরিস্থিতিতে ডিসেম্বরের মধ্যে সল্টলেক সেক্টর 5-এ পৌঁছে যেতে পারে অরেঞ্জ লাইনের মেট্রো, অর্থাৎ ২০২৬ সালের মধ্যেই নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো ছুটবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। আপাতত অরেঞ্জ লাইনের অর্থাৎ নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর এই জায়গায় মেট্রো পরিষেবা চালু আছে, নিউ গড়িয়া থেকে মেট্রোপলিটনের বেলেঘাটা স্টেশন পর্যন্ত। মেট্রো সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক চললে ডিসেম্বরের মধ্যেই সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। সেক্ষেত্রে লাখ লাখ মানুষের মারাত্মক সুবিধা হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।